রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পালিত হলো আন্তর্জাতিক মিউজিয়াম দিবস। বালুরঘাট মিউজিয়ামে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ, সুমিত সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক শুভায়ন হক, ডিএমডিসি অমরত্ব দেবনাথ সহ জেলার বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা জাদুঘরের গুরুত্ব, ইতিহাস সংরক্ষণের প্রয়োজনীয়তা ও ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষার দিকটি তুলে ধরেন। তারা জানান, সমাজের শিকড় জানার অন্যতম প্রধান উপায় হলো জাদুঘর, যা বর্তমান প্রজন্মকে অতীতের সঙ্গে সংযোগ ঘটাতে সহায়তা করে। এই বিশেষ দিনে জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলে এমন একটি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসকে জীবন্ত করে তুলতে জাদুঘরের ভূমিকা অনস্বীকার্য এবং এই ধরনের উদ্যোগ সেই চেতনাকে আরও দৃঢ় করে তোলে। বালুরঘাট মিউজিয়ামে যেটা প্রোগ্রামটা বলতে গেলে প্রোগ্রামটা হচ্ছে এরকম একটা, যে আজকে এটা স্থাপিত অর্থাৎ এস্টাবলিশ ডে। আজকে দক্ষিণ দিনাজপুর জেলার হেরিটেজ সোসাইটির যারা কর্মকর্তা, তাদের দীর্ঘদিনের প্রচেষ্টায়, তাদের দীর্ঘদিনের আন্দোলনে এই জেলার পুরাতত্ত্ব বা প্রত্নতত্ত্ব বিভিন্ন সামগ্রী যেখানে যেখানে পড়ে রয়েছে সেগুলিকে একত্রিত করে এনে এই বালুরঘাট আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামে সেগুলি রাখা হয়েছে। আমি এর আগেও দেখেছি এটা, কিন্তু এর আগের দেখাচ্ছে, আজকের দেখাটা আরও অনেক বেশি আনন্দদায়ক। তার কারণ আজকে স্থানীয় মানুষ যারা, তারাও আসছে, আমিও এসেছি এখানে করবার জন্য। আজকে আমি একথাও বলবো যে দীর্ঘদিন পর বানগড়ে এই যে প্রাচীর দেওয়ার যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমাদের হেরিটেজ সোসাইটির আন্দোলনেরই ফল। বানগড়ের ইতিহাস আমরা জানি, বানগড়ের ইতিহাস নতুন করে বলবার কিছু নেই। ওখানে অনেক কিছু চুরি হয়ে গেছে, গর্ত খুঁড়তে গিয়ে অনেক সময় মালা পাওয়া গিয়েছে, টাকা পাওয়া গিয়েছে, পুরনো দিনের মুদ্রা, সেগুলিও চুরি গেছে। আশা করি এই জিনিসগুলি আর যাবে না, এবং আমি বলবো এই হেরিটেজ সোসাইটি যেভাবে অগ্রসর হয়েছে বিভিন্ন পুরাতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক জিনিসগুলিকে সংরক্ষণের ব্যবস্থা নিয়ে, এটা আরও অনেক দূর অগ্রসর হোক। এবং অগ্রসর হওয়ার একটা নমুনা আমরা পেলাম যে আমাদের মন্ত্রীর কানেও গিয়েছে, এবং তাদের প্রেরণায় এবং হেরিটেজ সোসাইটির উদ্দীপনা এবং আন্দোলনের ফলে বানগড়ে একটা প্রাচীর নির্মাণ করবার ব্যবস্থা রয়েছে। এছাড়াও জেলার সমীবৃক্ষ রয়েছে, সমীবৃক্ষ ছাড়াও আরও বিভিন্ন মসজিদ আছে। এখানে ইখতিয়ার উদ্দিন তার মসজিদ রয়েছে, পুরানো দিনের বিভিন্ন রকম জিনিসগুলি রয়েছে। এই জিনিসগুলি সংগ্রহের মধ্যে আসুক। এর আগে অতীতে আমরা দেখেছি বালুরঘাট কলেজের অচিন্ত কৃষ্ণ গোস্বামী, তিনি এই লেখাগুলি পড়তে পারতেন, বিভিন্ন জায়গায় লেখা সেই লেখাগুলি পড়তে পারতেন। অকালে চলে গেলেন, অকালে ঠিক বলবো না, বয়স তেমন কিছু ছিল না, তিনি বালুরঘাট কলেজে অনেক এরকম মূর্তি এনে রেখেছিলেন। তার বেশ কিছু এখানে আছে এবং কলেজে বোধহয় বেশ কয়েকটা রয়ে গেছে। যা হোক, আমি আজকের দিনে আমি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটিকে আমি করব, তারা আরও এগিয়ে যাক এবং জেলাবাসীর কাছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।